প্রতিদিন সকালে উঠে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই সময় চলে যায়। আর প্রতিদিন তো বাড়িতে মাংসও থাকে না, কিন্তু মাত্র ২ টুকরো মাংস দিয়ে যদি বাড়ির সবাইকার জন্য একটা রেসিপি তৈরি করা যায় সেটা কেমন লাগে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা তৈরি করতে মাত্র ২ টুকরো মাংস লাগবে, আর সেটা দিয়ে কিন্তু অনেকেই খেতে পারবে। ৩ থেকে ৪ জন তো অনায়াসে খেয়ে ফেলতে পারবে ভাত। তো সবার প্রথমে আমি এখানে মাংসটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে জাস্ট একটু হালকা থেতো করে নিয়েছি এবং তারপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আলুগুলো কেটে নিয়েছি। এই মাংসটা রান্না করার ক্ষেত্রে কিন্তু আলুটা ব্যবহার করতেই হবে, তাহলেই খেতে বেশি সুন্দর লাগবে। তো তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব ৩ থেকে ৪ মিনিট মতো। ৩ থেকে ৪ মিনিট পর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এই সবগুলো মশলাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে আমি বড় চামচের ১ চামচ ব্যবহার করেছি এবং তারপরে ওই আদা রসুন যেই পাত্রে পিষেছিলাম সেই পাত্রটা ধোয়া জল ওর মধ্যে অ্যাড করে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও ১০ মিনিট মতো। ১০ মিনিট পর ঢাকনা খুলে এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে দেওয়ার পরে আবার ওইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাবেন যাতে তরকারিটা খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দিচ্ছি এবং জলটাকে দেওয়ার পরে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। তো সেই টমেটোটাকে দেওয়ার পরে আবার ওইটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব এবং তারপরে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ মতো। ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোটা টেনে আসছে। এর মাঝে ২-৩ বার নাড়াচাড়া করতেই পারেন, তাহলে কিন্তু লেগে যাবে না বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এটাকে খুব ভালো করে ভাজা করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না পর্যন্ত একদম আলুগুলো লালচে লালচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব এবং আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। তো আপনারাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম ভাত একদম অনায়াসে খাওয়া যেতে পারে, আর এর সঙ্গে কিন্তু অন্য কোনো তরকারিও লাগবে না। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।